আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আসছি। আসলে এটা কোনো আমার ভয়েস ভিডিও না বা কোনো এটা ভিডিওটা দেখার পর আমি আসলে কান্না করে দিয়েছি, যার কারণে ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। চলুন ভিডিওটা দেখি। আমি আমার লাইফে অনেক মানুষের কষ্ট দেখছি লিটন ভাই, বাট ওনার মতো সত্যি দেখি নাই। এভাবে কান্না করি নাই, সত্য কথা। আমি আমার লাইফে অনেক মানুষের উপকার করছি, যতটুকু পারছে আল্লাহ আমাকে তাদের নিকট নিয়ে গেছে, বাট আমি কখনো এভাবে কান্না করি নাই ওনার কান্না দেখে আর ওনার ঘটনা দেখে। বুঝি না কোথায় ও উনি? আচ্ছা দাঁড়াবো। একটু বাসন একটু কবির আসো, কবির আসো। আসসালামু আলাইকুম। এটা কি? ও আচ্ছা আচ্ছা, কি লেখা এখানে? আমি গর্ভবতী মহিলা, আমার স্বামী ব্রেন টিউমার আক্রান্ত। আমি ভিক্ষা চাই না, প্রয়োজন ছাড়া অন্তত এই ওজন মেশিনে ওজন মাপুন। ও আচ্ছা আচ্ছা, আপনি গর্ভবতী না? আরে আল্লাহ। আসলে কাহিনীটা হয়েছে কি, কাহিনীটা হলো যে মহিলাটা দেখতেছেন উনি প্রায় 8 মাসের গর্ভবতী, ঠিক আছে। এই গর্ভ অবস্থায় ওনার বাড়ি আসলে ঢাকা না, টাঙ্গাইলে মেবি। সো টাঙ্গাইল থেকে প্রেগনেন্ট অবস্থায় উনি চলে আসছে ঢাকাতে। হ্যাঁ, 8 মাস গিয়ে 9 মাস, মানে 9 মাসে পড়ছে। আরে আল্লাহ। এভাবে রাস্তায় দাঁড়ায় থাকতে কষ্ট হয় না? অনেক দুঃখ, অনেক কষ্টে আসছি। দুটা বাল বাচ্চা নিয়ে তেমন কিছু নাই, সামর্থ্য নাই, চলার মতো ক্যাপাসিটি নাই, স্বামী অসুস্থ, বড় ছেলেমেলা নাই, কীভাবে করবো? এখন মনে করে হ্যাঁ আমার তো পেট চালাতে হবে, বাচ্চা দুটো বাঁচাতে হবে, এখানে আসছি। রে, আমাকে দেখলে তো বোঝা যায় উনি গর্ভবতী। হ্যাঁ দেখা যাচ্ছে তো গর্ভবতী। আরে আল্লাহ। ওর বাবা ব্রেন টিউমার আক্রান্ত। হ্যাঁ, এখন তো ব্রেন টিউমার আক্রান্ত, 4 মাস ধরে। 1.5 মাস ধরে? তা আপনি কোথাও বসতে পারেন না আপু? আমি বসতে পারি না, আমি বসতে গেলে আমার কষ্ট হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন তো পেট মাশাআল্লাহ বড় হয়েছে, বাবু বড় হয়েছে পেটে। আরে আল্লাহ। 9 মাস? হ্যাঁ 9 মাসে পড়বে। 9 মাসে তো বুঝতে পারবো না বেশি। না না না, এই যে এতক্ষণ দাঁড়ায় থাকেন, আপনার কষ্ট হয় না? করার না ভাই, আমার এখন ভাইকে যা আছে তাই আমার করতে হবে। কারণ আমার খাওয়া আছে, আমার দিনে বাচ্চার খরচ আছে, আমার ঘর ভাড়া আছে, আমার স্বামীর ওষুধ আছে। আমি নিরুপায় হয়ে আমি এগুলো করতেছি। এখন যতটুকু কষ্ট পারি, আমি যা পারি তা আমি পূরণ করতেছি। আপনার ফ্যামিলিতে আর কেউ নাই? আমার ফ্যামিলিতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। আয়েশে আমি আল্লাহ। আমার আল্লাহ, পরে আমার দিকে বাল বাচ্চা। আর কেউ নাই? পৃথিবীতে আমার আপন বলতে কেউ না। ছোটবেলায় মা মারা গেছে, পর বিয়ের পরে বাবা মারা গেছে, দাদি মারা গেছে, কেউ না। ও বাবা মা দুজনে মারা গেছে, কেউ নাই? ইস, আল্লাহ। বড় নিঃস্ব আমি, আমি নিঃস্ব ইতিম মানুষ। আমি ইতিমের ঘরে আমার আল্লাহ দিলে বাল বাচ্চা দিচ্ছে, আরেকটা হবে। এটা হতে গেলে আমার এই মহিলাটির যে স্বামী আছে উনি মনে হয় ব্রেন টিউমার আক্রান্ত। সো ওনার স্বামীকে বাঁচানোর জন্য আসলে উনি ঢাকা চলে আসছে। ঢাকা আইসা কারো কাছে হাত না পাইতা অনেকের কাছে হাত পাচ্ছিল, ওনারা বলছে যে আপনি এই অল্প বয়সে কাজ করে খেতে পারেন, আবার বাচ্চা কিনে নিয়েছেন। আসলে আমার মাথায় আসে না, আসলে এদের কি কমন সেন্স বলতে কোনো কিছু আছে নাকি ওদের মাথার গেলু নাই, এটাই আমি বুঝি না। টাকা পয়সা প্রয়োজন, ঘর বসাতে আমার দেশের বাড়ি জায়গা জমি তাও নাই। আমি ঢাকায় আসছি, একজনের সাথে থাকি, উনি 2,000 টাকা ঘর ভাড়া দেয়, আমি 2,000 টাকা ঘর ভাড়া দিই। ও মানে আপনার স্বামী কোথায়, গ্রামে? হ্যাঁ, আমার ও স্বামী- আপনি এই অবস্থা ঢাকা চলে আসছেন? আসলে ভাবা যায় যে 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় স্বামীকে বাঁচানোর জন্য সে টাঙ্গাইল থেকে ঢাকা চলে আসছে। এখানে কেউ নাই? এখানেও কেউ নাই। তারপর ডেলিভারি কোথায় কি হবে সেটা আপনি প্ল্যানিং করে রাখছেন? এখন ডেলিভারি কোথায় হবে, উপরে আল্লাহ যখন হুকুম করবে এখন কোথায় হবে সেটার ব্যবস্থা করতে হবে। হাতে টাকা ছাড়া আমি কিছু করতে পারবো না। তুমিও করে এই ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম, আমি টাকার জন্যও পড়াইতে পারি না। এই যে 1.5 মাস ধরে এই কাপড়টা আমি পড়াইতেছি, 1.5 মাস ধরে এটাই পরে আছে শুধু? কি পড়াইতেছি? আমি ওই বাচ্চারাও কাপড় কিনে দিতে পারি না। এই বাচ্চারাও ইস আল্লাহ। কাপড় কিনে দিতে পারি না। আরে দেখি 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 বাবা, আসো 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 আসো। ওর তো জামা ছিঁড়ে গেছে। হ্যাঁ রেটন ভাই? আরে আল্লাহ রে আল্লাহ। তারপরে একজন এই কাপড় দেখছে। হ্যাঁ, তো আমি সারাদিনে বাচ্চা করে খাওয়া না খাওয়ার সময় এক ভাই আমাকে খাওয়া কিনে দিয়েছে। সারাদিন না খাওয়া ছিল? পরের দিন থেকে খাওয়া কিনে দিয়েছে, আমি খাওয়াইছি, আমি নিজেও খাইছি। আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনি কান্না করেন না, আপু কান্না করেন না। কান্না করলে সব কিছু সমাধান না। হ্যাঁ আমি অনেক ক্লিষ্ট হয়ে গেছি জানেন।
ইস রে আল্লাহ, ওনার আমি কি বলে বুঝ দিব? করতেও পারি না, বুঝাইতেও পারি না। আমি কারো কাছে ঠিক মতো হাতও পাততে পারতেছি না। কেউ তো কিছু নাই, বলে জোয়ান মানুষ কাজ করে খেতে পারো না। আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে? কারা এই কথা বলে আপনাকে যে জোয়ান মানুষ কাজ করে খেতে পারেন না? আপনি 9 মাসের গর্ভবতী একজন মহিলা, আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে? মানুষের কি কমন সেন্স নাই যারা এগুলো বলে? তাকে এত কষ্ট করবে কেন? বাচ্চা নিছেন, আপনি কি বুঝাশোনা নিতে পারেন? এটা কোনো কথা? আমি কেন বাচ্চাটা নিছি সেটা তো আর আমি বলতে পারি না যে কেন এরকম যে একটা আমার এমন যে বিপদ হবে আপনি তো জানতেন না? আল্লাহ পাক আমার এত বিপদ দিলে সেটা তো আমি চিন্তা ভাবনা করতে পারি না। ইস রে আল্লাহ, আপনি কান্না করবেন না প্লিজ, একটু শান্ত হন, একটু ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা ধৈর্যধারীকে পছন্দ করে। আপনার এই কান্না, আপনার চোখের পানি, এটা বিফলে যাবে না। আপনি দেখবেন বাবা মা যদি থাকতো অবশ্যই আমাকে দেখতো। কিন্তু না, আমার সন্তান কষ্ট করতেছে, আমার সন্তানকে আমি নিয়ে আসি, নাতি নিয়ে আসি। হ্যাঁ, না এটাই আমি আপনাকে বললাম যে বাবা মা কি আপনার ফ্যামিলিতে আর কেউ নাই আপনার পাশে দাঁড়ানো? কান্না করবেন না আপু, কান্না করবেন না প্লিজ। উনি কান্নায় ওনার নেকআপ ভিজে যাচ্ছে, এত কান্না করতেছে। আর আমার খুব হ্যাঁ, কান্না করবেন, আল্লাহর কাছে কান্না করবেন। আল্লাহ ছাড়া আপনার পাশে আর কেউ নাই মনে করবেন। হ্যাঁ, আর এটাই সত্য, মনে করার কিছু না, এটাই সত্য। মানে আমাকে কবির দেখালো যে হানিফ দেখো এখানে এটা দাঁড়ায়া, তখন আমি বাইকটা ব্রেক করলাম। তো ওনার, আমি এরকম দেখছি অনেক মানুষ, হ্যাঁ, যে অসহায় অবস্থায় ব্যবসা করে ভালো কথা, বা এই অবস্থায়, কিন্তু ওনার অবস্থাটা একদম ভিন্ন। এটা আসলে মেনে নেওয়ার মতো না যে একটা মানুষ, মানুষের যে বিপদ কত দিক দিয়ে আসে, হ্যাঁ, এটা আর কিভাবে যে মানুষ বিপদে পড়ে তারে না দেখলে বা না 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 না, তারা না দেখলে বোঝা যায় না। আমরা যারা আছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, তো আমরা সুখী। দেখেন, আমার বাল বাচ্চা প্রথমত হাজবেন্ডের হচ্ছে কি আপনার টিউমার, হ্যাঁ, ব্রেন টিউমার এখানে, দ্বিতীয়ত উনি প্রেগনেন্ট, গর্ভবতী, তৃতীয়ত ওই বাচ্চাগুলো দেখার কেউ নাই, কেউ নাই। তারপরে আবার এদের যে ইনকাম বা খাবে বা চলবে, সামনে আগাবে, কোনো রাস্তাই নেই। বাচ্চাগুলো দেখবে, তাও ওটা বাদ দিলাম যে না, বাচ্চার মোটামুটি বড় হয়েছে মাশাআল্লাহ, কিন্তু ওনার যে অবস্থাটা, একজন 9 মাসের গর্ভবতী মহিলা, ওনার পাশে কেউ নাই, উনি ঢাকা চলে আসছে, গ্রামে কেউ নাই ওনার থাকার মতো। মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা লাগে, হ্যাঁ, টাকা ছাড়া মানুষ এক পা হাঁটতেও পারে না, চলতেও পারে না। ইস রে আল্লাহ, ওনার এমন কাছে একজন নাই টাকা। মানুষ। উনি যখন ডেলিভারির সময় হবে, তখন টাকা কোথায় পাবে? কে হ্যাঁ, দিবে টাকা তাকে? তাহলে না আত্মীয় স্বজন আছে, না। না হাজবেন্ড সুস্থ, কোনো কিছুই সুস্থ মানে পরিপূর্ণ নাই, তাহলে ওনার ডেলিভারি টাকাটা কে দিবে? এইভাবে আপনি প্রতিদিন কত টাকা পান? এদিকে আর কত টাকা পাবো? আর 300-400 টাকা দিতে ওখান থেকে 50 টাকা করে রাখি, আর বাকি টাকা আমি বাড়িতে আর আপনার কাছে পাঠাই দিই ওষুধ খাওয়ার জন্য। ইস, তো 50 টাকা কি হয়? সব টাকা যদি বাড়িতে পাঠায় দেয় 50 টাকা কি হয়? এখনো কিন্তু আমার ঘরে বাজার নাই, খাবার নাই। আমি ফুলাফানকে চারা চারা নিয়ে খাওয়াই। আমার বাচ্চা কাচ্চারা একজন একটা জিনিস দেখলে আমার আম্মা এটা কিনে দাও, আমি কিনে দিতে পারি না, আমার সেই সামর্থ্য নাই। আল্লাহ রে আল্লাহ, দয়া করে তুমি চারা মানে খাওয়া দাও। ওনার কান্না দেখি আপনারা বিশ্বাস করবেন না, মানে আমার চোখ দিয়ে পানি আসতেছে, মানে আমি কান্না করতেছি সত্য কথা বলতে। আমি আসছি, এখন একটু ফল দেখছে, ফল দেখে বলছে যে আম্মা আমি ফল খাবো। আমার কাছে টাকা নাই, টাকা হইলে আমি কিনে দিবো। ইস, এত সুন্দর দুটা বাচ্চা। সকালে কিছু খাইছো বাবা? কিছু খাও না এখনো? সকালে কিছু খাওয়ার নাই? কিছু খাও না এখনো? সকালে কিছু খাও না বাবা? ইস, ছোট ছোট দুটো সন্তান, চাপড়ে ধরো তো, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপু, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু টাইম উঠাই দিই আপনাকে। তা আপনি কত টাকা আজকে হয়েছে? ইস, মানে এই লেখাটা আমি রিটন ভাই, এই লেখাটা আমি যতবার পড়তেছি আমি একদম বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। অনেক খারাপ লাগে ভাই। আল্লাহ রে আল্লাহ, ভিজে যাচ্ছে দাদু বাবা, একটু ভিজে যাচ্ছে। 100 টাকা বিক্রি করেন নাকি বলেন, বুঝি নাই। 100 টাকা পাইছি। 100 টাকা শুধু? আচ্ছা আচ্ছা, 3জন, এই একজনেরটা, এত টাকা? এটা একজনের রাখেন, ভাঙতে দিতে হবে না। এটা কত টাকা বলেন তো? এটা 500 টাকা। 500 না, আচ্ছা এই সংখ্যাটা বলেন তো, এই যে সংখ্যাটা উপরে, জাস্ট একটা সংখ্যা বলেন। কত দাম বলতে পারবো না। না না, সংখ্যা এই সংখ্যাটা, আপনার এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা 5। 5, হ্যাঁ, তার মানে এটা 5 টাকা। রাখেন, একজনেরটা, এই দুজনেরটা, এই আমরা 3জনেরটা দিছি। এখানে কত টাকা? মানে 15 টাকা। না, এখানে 15 টাকা। হ্যাঁ, 15 না, কত? 15 টাকা, এই তো বুঝতে পারছেন। এটা হলো আপনার ওজন মাপার জন্য দিছি। হ্যাঁ, আর ওদের জামা কাপড় নাই, এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন। এখানে কত টাকা হলো দেখেন, দুটো এবার গুনে দেখেন। 3000। এই টাকাটা আপনার, ওদের জামা কাপড় কিনে দেবেন। আর আপু কান্না করবেন না আপু, প্লিজ। সেরে উনি কান্না ভেঙে পড়তেছে। আল্লাহ, কি করবো? কান্না করতেছে, বলতে পারছি না, এতটা কান্না করতেছে। ওনার মতো দুনিয়াতে যদি একজন, আনন্দের কান্না। দুনিয়াতে যদি একজন কষ্টের মানুষ থাকে, বিপদে থাকে, আমি মনে করি একমাত্র উনি, সে বিপদে আছে। এর মতো মনে ওনার মতো বিপদ মনে হয় আমার মধ্যে আর কারো নাই। উনি যে বিপদে আছে, অনেক মানুষ অনেক বিপদে আছে, হ্যাঁ, কিন্তু ওনার মতো মনে হয় কেউ নাই। উনি যে অবস্থায় আছে, দুনিয়াতে যদি এই অবস্থায় একজন থাকে, একজনই উনি। যদি বিপদ বলতে বলা হয়, কষ্ট বলতে বলা হয়, একমাত্র ওনার জীবনে অনেক কষ্ট। আপু কষ্টের কিচ্ছু নাই, এখন উনি কান্না করতেছে। আল্লাহ, আমার দেখা বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হলো ড্রিম বেকার। মানে হাজারো অসুস্থ কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে ওনার মতো কয়েকজন সুস্থ কন্টেন্ট ক্রিয়েটর আছে বলেই আজও মানবতা বেঁচে আছে আর অসহায় মানুষরা বেঁচে আছে। না অসহায় মানুষরা কি হতো এটা একমাত্র আল্লাহই জানে।
আল্লাহই উসিল্লা মানে এদেরকে পাঠাইছে আসলে। এদের মতো ভালো মানুষ না থাকলে আসলে কিয়ামত চলে আসতো। আবার আমি এই টাকা তো দেখি না, এটাকে চোখেও দেখেন নাই? আমি কোনো রকম করে এই টাকা দেখি, অর্ধেক টাকা দেখি না। ইস, আল্লাহ আল্লাহ, একটু সহায় হন আল্লাহ, ওনার প্রতি একটু সহায় হন। আমরা সবাই দোয়া করি আপু আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার প্রতি সহায় হবে।